তো হ্যালো মাই ফ্রেন্ডস, মাই অল লাভলি 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 ফ্রেন্ডস, শোনো, আমাদের বাড়িতে চিফ গেস্ট আসতে চলেছেন। তার জন্য আমরা ঘর বাড়িকে একটু অন্যরকমভাবেই ন্যাকামো করার চেষ্টা করছি, বুঝছো? ডেকোরেশন করছে, ছাতা ডেকোরেশন। মেয়ের পিছনে তেল দিয়ে পারি না, ঘরের কাছে পারি না, আবার ডেকোরেশন। এই যে আমাদের গদিতে পেতেছি একটা সুন্দর সুন্দর গদিতে কি আছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর এই যে মিকি মাউস, এই যে সুন্দর সুন্দর মিকি মাউস ইঞ্জিন গাড়িতে করে করে যাচ্ছে। হ্যাপি জার্নি, টাটা সবাইকে, হ্যাপি জার্নি। এবার আমি ক্লিন করব এই সোফা কাম বেডটাকে। তো চলো, अभी तो पिक्चर शुरू हुई। टिंग टिरी टिंग टिंग टिरी टिंग। এই যে মেয়ের এসেছিল, মেয়ের পাপা অনলাইনে ব্লিঙ্কিট থেকে পাঠিয়েছিল কেলগসের কর্নফ্লেক্স, কেলগসের চকোস, কিনভা, ওমেন্স হরলিক্স ফর ওয়াইফের জন্য। আর যেটা হচ্ছে খোলা হয়ে গেছে ওটা হচ্ছে কোয়াকারের ওটস, যেটা আমি তোমাদেরকে প্যাকেটটা কোথায় রাখা আছে পরে আমি দেখিয়ে দেবো। ওটা মনে হয় 1 কেজি না 2 কেজি ছিল, সামথিং 1 কেজি মনে হয়। 2 কেজি আগে যখন নিয়েছিলাম 4টে 500 500 করে, 4টে আলাদা আলাদা করে প্যাকেট আসে, খুব সুন্দর প্যাকেজিংটা হয়। এগুলোও ভালো, তবে এখন অনেকটা কাজের চাপ পড়ে গেছে। নিয়ে জল খাও প্রচুর প্রচুর, ওটা আর খুলবে না এখন। অযথা কিছু ঝামেলা কিন্তু বাড়াবে না, কাজের প্রচুর চাপ আছে কিন্তু। হ্যাঁ, বুঝতেই পারছো বাড়িতে যখন গেস্ট আসতে চলেছে তখন আমাদেরকে কত ডেকোরেশন করতে হয়। আশা করি তোমরাও এরকম করে থাকো, যাদের গেস্ট বাইরে থেকে, গেস্ট মানে হাজব্যান্ড মাথা গেস্ট মেয়ের সামনে বলছেন আমি জানেই না, সারপ্রাইজ। এই যে পেয়েছি পেয়েছি পেয়েছি, এই যে কোয়াকারের ওটস, খুব সম্ভব এটা কতটা 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 1 কেজি। এই যে দেখতে পাচ্ছ নিট ওয়েট, এই যে 1 কেজি দেখতে পাচ্ছ। 1 আসছে না, ওই জায়গাটা টিকটিক করছে, টিকটিক। এই যে এবার দেখতে পেয়েছো, বেশ করেছো। চলো বন্ধুরা, এখন প্রচুর কাজ আছে। এটা যে দায়িত্ব নিয়ে খুললে সেই দায়িত্ব নিয়ে সব বন্ধ করবে, ঠিক আছে? জামা কাপড়টা চেঞ্জ করে ফেলো পটপট করে। তো চলো এখন ওই ঘরের কাজগুলো একটু সেরে নিই, তারপরে এই ঘরে পরে আসছি। কাজ তো কাজ বন্ধুরা, আর কি বলে আদা জল খেয়ে কাজ করতে হয় আমাকে, বুঝেছো? যে কোনো কিছুর আগে। কালকের প্রোগ্রামটা ক্যান্সেল করবে, এতদিন ধরে করছে, সবাই করবে, ও করবে না। ঠিক আছে চলো, কষ্ট তো এত করছি, আর একটু বেশি করা যাবে এখন, আর কি করবো বলো? সন্তানের জন্য যদি মা হয়ে একটু কষ্ট নাই বা করতে পারলাম, তাহলে আর কি হলো? তাহলে আর কিসের মা, আর কিসের কি, তাই তো বন্ধুরা? মেয়ে শাড়ি পরবে, সবুজ শাড়ি, এই যে সবুজ শাড়ি, এই যে খুব হালকা শাড়িটা, এটাকে এখন পরিয়ে দেখবো, উঁচু করে পরাতে হবে। এটা কিনে কারুকার্য আছে, ও যে এত সময় নষ্ট করছে এর কোনো দাম হবে না কিন্তু। সকালে না উঠতে পারলে কোনো শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু করাবো না আমি। এগুলো বার করলে কেন ওর মধ্যে থেকে? সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, এগুলো এখন অত হয়? এগুলো চেঞ্জ করো তাড়াতাড়ি, একটু পরে গোপালকে শয়ন দিয়ে দেবে, পট করে ঢুকিয়ে ফেলো এর মধ্যে সব। ভদ্র ভাষায় কথা বলে একটাও শোনে না, 2-3টে ধুমাধুম তাল পড়বে তবে হবে ঠিক, বুঝেছো? ভিডিওটি বড় হবে ছোট হবে যা হবে হবে, তোমরা কিন্তু অবশ্যই কষ্ট করে দেবে। গাটা যদি ছিঁড়ে যায় আমি আর দেবো না, আরেকটা গাটা নেবেও না।
হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখেছিলাম কি আমি ব্যাগ, এই যে দুটো ব্যাগ কিনেছি, এই যে এইরকম একটা বড়, কিন্তু এগুলো অনেক, আর এই একটা ছাপা, দুটো সেম সেম ব্যাগ 100 রুপি করে নিয়েছি, 100, 100 টাকা করে। এর মধ্যে যাবতীয় সব কিছু নিতে হবে। এটা হচ্ছে আমার হোম ডেলিভারির ক্যাশ দিয়ে নিজেকে নিজে গিফট করেছি। এটা অনেকটা বড় আছে, খুব সুন্দর কালারটা দেখতে পাচ্ছ আশা করি তোমরা, আর তেমনই সফট, ও জাস্ট কি বলবো, তুলতুল করছে, তুলতুল। এটা কি বলো, স্টার কোম্পানি। কি স্টার, কোথায় গেল ব্যাগ, দাঁড়াও, কত কিছু তো বললো। এই যে স্টার কোম্পানির ব্যাগ, জানি না আমি। আর এটা হচ্ছে নেনোয়ার জন্য নিয়েছি। এটাকে সাইডে ওইভাবেও নিতে পারবে, যেমন করে নিই আমরা সাইডে ওইভাবেও নিতে পারবে, আবার পিছনেও নিতে পারবে। কেমন করে নেয় সেটা পরে অবশ্যই দেখতে পারবে। আর বলেছি ভালো ভালো ভিডিও আসবে, অবশ্যই তোমরা সেগুলোকে দেখবে, কমেন্টস করবে, আরও কেমন কোন ভিডিও দেখতে চাও সেগুলো আমাকে অবশ্যই জানাবে। ও এখন গার্ডার ছিল, গার্ডার দেবো না বলেছি, টেনশনে পড়ে গেছে। হ্যাঁ, তাই জন্য এখন ওটাকেই এখন ঠিকঠাক করার চেষ্টা সমানে চলবে। ওরা নিয়ে ব্যস্ত আছে। গার্ডার ছিঁড়ে গেলে তোর গার্ডার পাবে না, ওকে প্রথম থেকেই বললাম ওই ঘর থেকে আনিস না। ও যেটা যখনই লাভ দেওয়া দেখবে টক করে সেটা নিয়ে চলে আসবে, এসে তারপরে বিপদে পড়ে যাবে। তোমরা তো শুনলে বন্ধুরা, আমি ভিডিও অন করেই ওকে বারবার করে আনতে বারণ করলাম, ড্রেস চেঞ্জ করতে বললাম, করলো না। তাহলে এরপরে যদি মা মারে তাহলে তো মা খারাপ, সহ্যও তো করা যায় না, সহ্য তো লিমিট থাকে। যে বাচ্চা সকালে উঠে এতগুলো একের পর এক কাজ, একের পর এক কাজ, দুটোর সময় যেতে হবে, আর স্টেজ পাবে মনে হয় 7টার সময়, 6টা, 6:30, 7টার সময় আগে স্টেজ হবে না। 7টার আগে তো কোনো মতেই সম্ভব না। সেই বাচ্চা কি করে এত রাত্রি অব্দি জেগে রয়েছে এখনো। টেবিলে রেখে দাও তাড়াতাড়ি, ভালোভাবে কথা শোনা যাচ্ছি না তুমি। ভিডিওর কি করব বলো, এরকম একটা অপদার্থ যদি বাড়িতে থাকে, কি ভিডিও করব? শুধু প্যান্ট পর, এগুলো কোনো কিছু পরবি না এখন। পাতলা হালকা প্যান্ট পর। কোথায় একটা হালকা কালার প্যান্ট, এটা হালকা প্যান্ট, পরে ফেল হালকা প্যান্ট। চলো শীতের র্যাপারগুলোকে তুলে দিই। শীতের র্যাপার মানে হচ্ছে ব্ল্যাঙ্কেট, এগুলোকে এখন সোফা কাম বেডের এই ওপর থেকে আপাতত তুলে দিচ্ছি। সময় সুযোগ টুকটুক করে বার করে এগুলোকে সুন্দর করে একটুখানি ওয়াশেবল করে ন্যাপথলিন দিয়ে ব্যাগ করে রেখে দিতে হবে। এখন ব্যাগ সব খুঁজে পাওয়া মানে মুশকিল, বুঝেছো। আমার ঘরে একটা বিচুটি পাতা আছে না, সারাদিন একেবারে বিচুটির মতো এদিক ওদিক করে জ্বলতে থাকে, নিজে জ্বলে না, মানুষকে জ্বালায়। যেটা বলবো তার উল্টোটা করবে, যেটা বলবো তার উল্টোটা করবেই। এটা অনেক দিন আগে পাতা, তোলা আর হয় না। শীতকালটাতে এই ঘরটা ভালোই ঠান্ডা, ওই জন্য শীতকালটা এই ঘরে খুব কম এসেছি। আর গরমকালটাতে এখন জানলাটা, সব ঘরে জানলাই খুলে দেওয়া যায়, নেট লাগানো তো, কোনো রকম কোনো প্রবলেম হবে না। তাও আমার নতুন যারা সাবস্ক্রাইবার আছো তাদের জন্য আমি বলছি,
নতুন পুরনো সবার জন্য। সব সাবস্ক্রাইব নাম কিন্তু ওঠে না, জানো তো, মানে আসে না কেন আমি জানি না। তাহলে এই যে 322 জন হয়ে গেছে, 322 জনের কিন্তু সাবস্ক্রাইব যে তোমরা করেছো চ্যানেলটা, তোমাদের সবার নাম কিন্তু আসেনি। তো অল্প যে কজনের নাম এসেছে আমি সে কজনের নোটিফিকেশান দেখে তোমাদের নাম অবশ্য করেই আমি নেক্সট একটা ভিডিওতে নেব, কারণ তোমরা আমার পাশে আছো, এর জন্য আমি সত্যিই খুবই খুশি। তো চলো বন্ধুরা, কি করতে থাকি একটু দেখে নাও তোমরা। দাঁড়াও, কম্বলটাকে যে মুড়বো, চাদরটাই আনলাম না। ডাইনিং লাইটটা বেকার জ্বালিয়ে লাভ নেই। আচ্ছা, চাদরটা তো এখান থেকেই পেয়ে যাচ্ছি, এই একটা চাদর নিয়ে যেতে পারি পাতলা দেখে। ওয়াটার বোতল, জল, প্রচুর জল খাও, প্রচুর জল খাও, আর আমাকে একটু পরে দিয়ে যাও বোতলটা। তুমি খেয়ে হাফ শেষ করো। সোফা কাম বেডের এই স্পঞ্জটাতে প্রচুর ধুলো হয়েছে, যতটা পারবো এখন করব বন্ধুরা। সকালে একটু হোম ডেলিভারি রান্না আছে, রান্নাটা বন্ধ করে দিলাম। বলে না, কাজ ছাড়া থাকার মানুষ আমি নই, তাই কাজ যতই ভাবি কাজ করবো না, রিল্যাক্সে থাকবো, কপাল আমাকে সেদিক থেকে কী করে রেখেছে, পিছু টেনে রেখেছে। কাজ করবি না, কাজ করে খা। তো চলো, আর কি করব বলো বন্ধুরা, মনের দুঃখ মনের কষ্ট মনে রাখাটাই ভালো, তাই না? এই একটা মোটা কোলবালিশ, যা ওজনে 10টা 4টে মাথায় বালিশ হয়ে যায়, এতটা তুলের মধ্যে, এতটা। আশা করি তোমরা বুঝতে পারছো কিনা জানি না। বাবা, এক হাতে তোলা পুরোটা যায় না, 2 হাতে তুলতে হয়। জল খাচ্ছ? প্রচুর জল খাবে, আমাকে বোতলটা এখানে সিঁড়িতে রেখে দিয়ে যাবে। গায়ে জামা পরা নেই, ভিডিওতে আসবে না, এক্ষুনি ভিডিওটা রিমুভাল করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা পুরোটা অবধি করে আমি ঘরে চলে যাব, ভিডিওটা স্টপ করে দেবো। ততক্ষণ তোমরা একটুখানি ধৈর্য নিয়ে দেখো। আমার মনের কথা শেয়ার করার মতো এই দুনিয়ায় আর কেউ নেই বন্ধুরা, তোমরাই আছো, এই তোমাদের সাথেই একটু শেয়ার করি। যেদিন বুঝবো যে তোমরাও আমার পাশে নেই, সেদিন আর আমার কিছু বলার থাকবে না, করারও হয়তো থাকবে না কিছু। যাই হোক, তোমরা যেভাবে আমার পাশে আছো এভাবে থেকো। আশা করি পরবর্তী দিনগুলোতে ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। ফোনটা একটু সেটিং করতে হয়, স্ট্যান্ড নেই, তো দেখবো যদি একটা স্ট্যান্ড কিনতে পারি বন্ধুরা, নিশ্চয়ই আমি তোমাদের সাথে অবশ্যই আমি যোগাযোগ জানাবো যে আমি স্ট্যান্ড কিনতে পেরেছি কি স্ট্যান্ড কিনতে পারিনি। তোমাদের সাথে আমি সব ডিটেলস শেয়ার করবো বন্ধুরা। আস্তে আস্তে করছে, জলের বোতলটা নিয়ে আসো, ঘরের তাহলে এটা বন্ধ থাক, ফ্যানটা চলো, গোপনে একটু খেয়ে নিচ্ছে 5 মিনিট। ঠিক লাফিয়ে চলে এসেছে যে মা কি করছে একটু দেখতে। দাঁড়াও বন্ধুরা, এবার ফোনটাকে আমি এখানে সেট করি। যেই বলেছি খালিকা ভিডিওতে আসতে পারবে না, উনি চলে এসেছে। তো কতগুলো সোয়েটার কেটেছি আজকে দেখো বন্ধুরা, ওই যে 3টে, আর এইদিকে দেখো 3টে, ওই খয়েরি একটা 4টে, এই একটা 5টা, এই একটা 6টা, এই একটা 7টা, এই কোনো একটা 8টা সোয়েটার কেচেছি। এখনও শীতের যে ফুল যে প্যান্টগুলো ওগুলো বাকি। পুরো শীত শেষ, শীত শুরু, হোম ডেলিভারি দিয়ে না ঘরের অনেকগুলো কাজ হয়নি, তা দেখলাম যে না কিছুদিন একটু রেস্টের প্রয়োজন আছে। জিনিসপত্রের দামও প্রচণ্ড হারে বেড়ে গেছে। জলের বোতল এনেছো? দাও, থ্যাংক ইউ সো মাচ। ভগবান তোমার সুস্থ রাখুক, ভালো রাখুক।
মানুষের জল দিয়ে মানুষকে সাহায্য করো। কুশনগুলো ইয়ে করতে সোজা কুশনগুলোতে কি বানিয়েছো? ওমের ফলেক্স নিয়েছো, আমার তারপর স্কটফেস সস নিয়েছো। এইটা দিয়ে এই বিছানা চাদরটা দিয়ে পুরো মুড়ে আপাতত এই কোনাটায় রেখে দেবো, বুঝলে বন্ধুরা। আজকে এত গরম লাগছে আমার, আর প্রেশারটা এতটা লো হয়ে গেছে, দুদিন ভাত খায়নি। সবাই আমাকে বলছে তোমার চোখ মুখ এত শুকনো লাগছে কেন। ভাত খেয়েছি খাইনি তার জন্য শুকনো লাগছে না, টেনশান। তারপরে তো টেনশান কিসের আমি জানি না। তোমরা দেখবে ইউটিউব খুললে সব জ্যোতিষীরা একদম বৃশ্চিক রাশি নিয়ে এত মাতামাতি করছে, মানে বৃশ্চিক রাশি একেবারে যেন একটা বিশাল কিছু হবে বা হয়েছে জীবনে। আমার জন্মসাল থেকে আমি এখনো অবধি ভালো দিন আমার জীবনে কটা গেছে আমি গুনে গুনে বলতে পারি, গুনে গুনে। তো সে গুনে গুনে আমি দিনগুলো একটা কাগজে লিখবো, ডায়েরিতে, কাগজ না ডায়েরিতে লিখবো। তো সেই ডায়েরিটার পেজটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব, তোমরা দেখতে পাবে। যে ঠিক গুনে গুনে কটা দিন ভালো গেছে। তারপরে বলো যে হ্যাঁ দিদি খুবই স্ট্রাগেল ছাড়া কিচ্ছু নেই। যত জ্যোতিষীরে দেখছি সবাই বলছে বৃশ্চিক রাশি খুব স্ট্রাগেল করেছি, খুব স্ট্রাগেল করেছি। করতে হবে, আমাদের রাশিটাই তো এমন, একেবারে কাকড়া বিছের মতন যেন আটকে থাকে জীবনে, যুদ্ধ কষ্ট, ছাড় নেই। ছাড়বে মনে করবে কোনো পথ নেই, বুঝেছো? কষ্টটা কি আর এমনি এমনি হয়? এমনি এমনি হয় না। তাও যদি সন্তান ভালো হয়, বাধ্য হয়, কথা শোনে, তাহলেও একটা হয় বন্ধুরা। জিনিস যত্নে না রাখলে এসব জিনিস কি ব্যবহার করা যাবে বলো? ঠিক কথা। কি তাই না বলো? দেখো আমি এগুলোকে কিভাবে, কম্বলটা কিভাবে মুড়িয়ে দিচ্ছি দেখো তোমরা। কম্বলের গায়ে জামা পরা দিচ্ছি আমি। আসলে ফোন বক্স সবার খিদে পেয়ে যায় বেশি করে, তোমার অল্পই, তোমারই পায় না, সবাই খিদে পেয়ে যায়। এখানে চেপে ধর শক্ত করে, এইভাবে চেপে ধর। ওটা চেপে দিয়েছি, এটাকে আবার মুখ দিয়ে দেওয়া, উপর পাট্টা করে দেবো আমি। কি করবো না কি করবো না। বন্ধুরা এবার দেখো জায়গাটা আমি ঠিকঠাক করতে পারলাম কিনা। দাঁড়াও, ফোনটা সেটিং করাটাই বড় প্রবলেম হয়ে যায়। দেখি মুশিকে ছাড়ো, এবার ছেড়েছ? দেখি মাপ বরাবর হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে। হ্যাঁ তোমার হাতে লেগে যাবে, হাত দিও না, হাত দিও না, কাজের সময় ডিস্টার্ব করো না। আরামসে হয়ে যাচ্ছে। এই বড় কোন বালিশটা বার করবো না এখন আর। আচ্ছা এবার কি দিয়ে দেবো বন্ধুরা বলো তো দেখি। বসো বন্ধুকে ভালো করে গান শুনিয়ে দাও, সুন্দর করে গান শুনিয়ে দাও। ধন্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে শেখ
সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি গৃহে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি তারপরে আরেকটা আসে ভালো দেখে গান ভালো দেখে গান হচ্ছে গিয়ে লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইলা তোকায় মোর বিনায় উঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বিনায় উঠে কোন সুরে বাজে ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবাই তটিনী হেরোলো তুলে কল্লোলে চলিয়া যায় কি কপি বা কুঞ্জে কুঞ্জে কি কপি বা কুঞ্জে কুঞ্জে কুহু হু কুহু হু কুহু হু গায় কি জানি কিসের রাগে প্রাণ করে হায় হায় কফি হাউসে সে আড্ডাটা আজ আর নেই গান করবো একটা কি গান গাইবো করো যে গানটা করছো কি গানটা করো কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল আজ আর নেই লা 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 বুঝাতাই আজ শুধু শুনছি সুখে আছে শুনেছি তো লাখপতি একই সে বাগানিয়া এসেছিল পারবে না এগুলো তো বড় দেখে সেটিং করলে না তুমি এখানে না করে তো। দিয়েছিলাম তুমি করেছিলে সেটিং ভুলে গেছি যাও গোপুদের সঙ্গে দিয়ে দাও তাড়াতাড়ি চলে যা চট করে টাটা করে দাও বন্ধুদেরকে গুড নাইট গুড নাইট চলো বন্ধুরা আমি এটাকে আপাতত গুছিয়ে নিই তারপর তোমাদেরকে একটু দেখাচ্ছি কেমন লাগছে ওয়েট 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 वाच 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 दिल में हो तुम सांसों में तुम কি জানো আমার দিল মে হে তুম ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা জুম করতে পারলাম না আমি ওই দেখো এবার দেখতে পাচ্ছ ওই দেখো ওই যে আমার দিল মে হে তুম सांसों में तुम মোড়া আছে মা বাবা দেয়নি দুটো ফটো আছে একটা তসর কালার মানে ঘিয়ে কালারের বেনারসি একটা খয়েরি কালারের বেনারসি ওদের জন্য আমার সব কিছু বন্ধুরা ওদের জন্য আমি হয়তো পৃথিবীতে বেঁচেও আছি বলতে পারো ওদের ছাড়া আমি তো কিছুই জানি না তাই আর ছোটবেলা ভাবতাম মা সারাদিন সময় পায় না কেন একটু আমাদের কাছে এসে বসার জন্য এত কিসের কাজ করে আর সবাই কাজ করে না কেন শুধু মাই কাজ করে তো এখন তাই ভাবি যে মেয়ে বলে যখন যে
তুমি সব সময় কাজ করো মা, সব সময় কাজ করো, একটু আমাকে একটু সময় দাও। তখন মনে হয় কি আমার মায়ের সেই কথাটা। আমার ঠাকুরদার বাড়িতে পুকুর ছিল, অনেক বড় পুকুর। তো মা সেই পুকুরের ওখানে বসে মানে বন্ধুরা বাসন মাজছিল। তখন দাদা গিয়ে এরকম পিছন থেকে মার গলা জড়িয়ে বলছে, ও মা, মা আমি তোমার ডুকি হই না, আমায় একটু আদর করো মা। মা বলে নিকুচি করেছে আমার বাসন মাজা কড়াইয়ের। আমি এক্ষুনি টান টান মেরে বাসন ফেলে দিয়ে আগে হাতটা তাড়াতাড়ি করে কোনো রকম ধুয়ে কাপড়ে মুছে নিয়ে আগে ছেলেকে আদর করা, তারপর কাজ। তা আমারও তাই করতে হবে, আর নয় আমি করব, বুঝেছো? সন্তান যদি বুঝে যায় যে মা কাজে ব্যস্ত, আমাকে সময় দিতে পারছে না বন্ধুরা, তাহলে সেটা কিন্তু সন্তানের জন্য খুব খারাপ হয়ে যাবে। এবং যখনই ওর মায়ের দিক থেকে মনটা ঘুরে যাবে না, তখনই সন্তানটা বেপথে চলে যাবে। তাই আমি চাই না কাজ কাজ করে পাগল হতে। আগে এটাকে খুব সুন্দর করে ঢেকে দিলাম, এবার এর উপরে কুসুমগুলোকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। কুসুমগুলোকে এইভাবে রাখা যায় বলো, তাহলেও তো ভালোই হয়। কুসুমগুলোকে এর মধ্যে ঢেকে দিলে কেমন হতো দেখি। এই বুদ্ধিটা তো মাথায় আসলো ঢাকাটার পরে, দেখি। হ্যাঁ ভালো তো, বেকার বেকার আমরা কুশনের কভারগুলোকে নোংরা বানিয়ে লাভ নেই। তো বন্ধুরা চলো, আমি আবার বাকিটা পরে শেয়ার করছি ভিডিওটা। টাটা।